হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ শেয়ার করছি ডিসেম্বর মাসে বাড়ি থেকে ফেরার একটি ব্লগ। মোটামুটি 3 সপ্তাহে ছুটি কাটিয়ে আবার ফিরছি ম্যানচেস্টারে। আমাদের ফ্লাইট ছিল রাত 10টা নাগাদ, আর 3 ঘন্টা আগে চেক ইন করতে হয়। সব কিছু করা হয়ে গেল, তারপরে খিদে পেয়ে গেছিলো সন্ধ্যেবেলায়, একটু তাই মোমো খেয়ে নিলাম। আর এখানে এয়ারপোর্টে সব খাবারের দামই আকাশ ছোঁয়া। মানে যেই মোমোর দাম বাইরে 150-200 টাকা, সেটা এখানে 350 টাকা করে। লাগেজ ড্রপ করে খালি হাতে অনেকক্ষণ এয়ারপোর্টে ঘোরাঘুরি করলাম, আর একটু লাড্ডুও কিনেছিলাম হলদিরাম থেকে। এখানে আবার লাড্ডুর প্যাকেটগুলো অতিরিক্ত দাম নয়, মার্কেট ভ্যালুর থেকে মাত্র 10 টাকা করে বেশি ছিল এয়ারপোর্টে। লাগেজ ড্রপ করার পরে এই অপেক্ষা করার সময়টা খুবই বোরিং কাটে। যাই হোক, ঘোরাঘুরি করে গল্প করে ফাইনালি আমরা বসে গেছি এয়ারক্রাফটে। আর ফ্লাইটে আমার বেশ ভালো ঘুম হয়। এই সময় যাওয়ার সময় আমি উইন্ডো সিটে বসলেও তারপরে আমি রাজকে বসতে দেব পরের বার উইন্ডো সিটে। يطلب منكم طاقم الطائرة استعمالها. اسحبوها من الغلاف وضعوها فوق رأسكم. اربطوا شريط السترة. কারেক্ট টাইমে টেক অফ করবে আর রানওয়ে থেকে তখন হাঁটছে। আর এই রানওয়েটা আমার বাড়ির খুবই কাছে, তাই রানওয়ে থেকে যাওয়ার সময় যখন বাইরের রাস্তাগুলো দেখি আর বাড়ির কাছের রাস্তাগুলো দেখে মনে হয় বাড়িতে আবার ছুটে চলে যাই। ফ্লাইটে বসে কলকাতা শহরের বার্ড আই ভিউটা কোনো অন্য বড় শহরের থেকে কম নয়। এবারও আমরা এটিহাদ এয়ারওয়েজেই ট্রাভেল করছি। কলকাতা থেকে আবুধাবি যাওয়ার এই ফ্লাইটে কোনো রকম স্ক্রিন থাকে না, সেই জন্য এখানে এরা ওয়াইফাই কানেক্ট করতে দেয়। আর অনবোর্ড ওয়াইফাই কানেক্ট করার প্রসিজার এইখানেই লেখা রয়েছে। তো এই সময়টা একটু বোরিং, কারণ 4 ঘন্টা ধরে প্রায় আমাদের বসে থাকতে হয় কোনো রকম এন্টারটেনমেন্ট ছাড়াই। আর ফ্লাইটে বসে তো করার কিছুই থাকে না। রাত্রিবেলার ফ্লাইট বলে আমাদের ডিনার এসেছিল, তো ডিনারে নিয়েছিলাম অ্যাপেল জুস আর অরেঞ্জ জুস। আর তার সাথে ছিল এই মিল, যেখানে ছিল একটা বান, স্যালাড, আর সাথে ছিল ব্লুবেরি একটা চিজ কেকের মতো, আর ছিল রাইস, ডাল আর কারি। এটা ছিল ফুলকপি আলুর একটা কারি। আমি ভেজ থালি অর্ডার করেছিলাম, আর অন্য অপশানে ছিল ফিশ অর ল্যাম্ব। রাজ নিয়েছিল ল্যাম্ব কারি উইথ রাইস, আর আমি নিয়েছিলাম ভেজ। খাওয়া দাওয়ার পর্ব মিটতে না মিটতেই একটু পরে দেখতে দেখতে পৌঁছে গেলাম আবুধাবি। আর আবুধাবিটা উপর থেকে অসাধারণ সুন্দর লাগে দেখতে। এত সুন্দর লাইটিং আর এত সুন্দর শহরটা দেখতে লাগে খুবই ভালো। তাই খুব একটা এয়ারপোর্ট ঘুরে দেখার বা খুব একটা টাইম স্পেন্ড করার কোনো সময় ছিল না। তাড়াতাড়ি আবার চেক ইন করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। রানওয়ে থেকে পুরো আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, আর এই আর্কিটেকচারটা খুবই সুন্দর। আর আগেও আমরা এই এয়ারপোর্টের থ্রু গেছি, তো সেই জন্য এয়ারপোর্টের এদিক ওদিকটা অনেকটাই চেনা হয়ে গেছে। তো এখন আমরা তাড়াতাড়ি ছুটছি চেক ইন করার জন্য। মিডল ইস্ট কান্ট্রি হলেও এই এয়ারপোর্টে ক্রিসমাসের আগে খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছিল। আর আমাদের রাতের ঘুমটা পুরো ডিস্টার্ব হওয়ায় আজকে আমাদের এমনিতেও এনার্জি ছিল না বেশি ঘোরাঘুরি করা। আর যেমন তোমাদের বললাম, এই এয়ারওয়েজে কোনো স্ক্রিন থাকে না, তাই আমাদের অগত্যা ঘুম পেয়ে যায়। আর ঘুম ঘুম চোখে আবার এই সব লাগেজ নিয়ে চেক ইন করা, তো এটা খুবই একটা টায়ারিং কাজ। তো আমরা ছোটাছুটি করেই যাচ্ছি তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে আবার চেক ইন করার জন্য। আর মিডল ইস্ট কান্ট্রির ওয়াশরুমগুলো আমি দেখেছি খুবই পরিষ্কার থাকে। দুবাইতেও প্রচণ্ড পরিষ্কার, আর আবুধাবিতেও খুবই পরিষ্কার ওয়াশরুম, আর বিশাল বড় বড় ওয়াশরুম থাকে। আর এখানে সবচেয়ে মজার বিষয় যে এখানে জেট স্প্রে থাকে, যেটা এরপরে লন্ডন বা ম্যানচেস্টার এয়ারপোর্টে থাকে না, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে আবার জেট স্প্রের কালচারটা নেই। রাজ ওয়াশরুমে গেছিলো লাগেজগুলো আমাকে দিয়ে, তো ততক্ষণ ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া যাক এয়ারপোর্টে। তারপর আবার 8 ঘন্টার উপরে একটা লম্বা জার্নি। কিন্তু এই সময় মজার বললাম যে এখানে স্ক্রিন থাকে আর সুন্দর একটা গুডি ব্যাগ দেয় এরা। এরপরে একটু উনো খেললাম, স্ক্রিন ঘাটাঘাটি করলাম, একটু ভিডিও দেখলাম, আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে কি খাবার দাবার এসেছিল সেগুলো
আর ভিডিও করা হয়নি, কারণ আমরা পুরো ঘুম চোখে ছিলাম। আর ভোরবেলায় পৌঁছে গেলাম লন্ডন। আর লন্ডনে ঘন্টাখানেক আবার অপেক্ষা করে ছিল আমাদের বাস, আর বাসে করে আমরা আবার যাব ম্যানচেস্টার। এয়ারপোর্ট থেকে একটা স্যান্ডউইচ নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপরে আবার বেশ খানিকটা জার্নি। আর ম্যানচেস্টারে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে। আর এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়, তাই 3-4টের মধ্যেই পুরোপুরি অন্ধকার। বাড়ি ফিরে আবার একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম শ্রেয়সীদির কাছ থেকে। শ্রেয়সীদি আমাদের জন্য এরকম সুন্দর একটা বুকে রেখে দিয়েছিল, আর আমাদের সুন্দর করে ওয়েলকাম জানিয়েছিল আমাদের ঘরে। আজকের মতো ব্লগটা এইটুকুই। দেখা হবে নতুন একটি ব্লগে। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বিলেতে বিরাজের পেজটি অবশ্যই লাইক করবেন, আর আমাদের পেজটি ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।